আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ভয়াবহ সেই দিনের শুরুটা কেমন হইবে আল্লাহ তাআলার প্রেরিত সেই শেষ দিনের দৃশ্য। তো আসুন জেনে আসি। যে দিনটি কখনোই আসবে না বলে অনেকেই ভাবছেন এবং বড় বড় গুনাহ ও পাপ কাজে লিপ্ত হয়ে আছেন। হ্যাঁ, নিশ্চয় আসবে কিয়ামতের সেই দিনটি অন্ধকার করে, কিন্তু তখন আর কোনো আফসোস করে লাভ হইবে না। কিয়ামতের দিনটি শুরু হইবে এক ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলিয়াছেন যে, যখন আকাশ বিদীর্ণ হবে এবং আকাশের তারাগুলো শ্রবণ করবে তার প্রভুর কথা, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাইবে এবং সমুদ্রগুলো আগুনে পরিণত হইবে। মানুষ সেদিন ভয় এবং আতঙ্কে দিশেহারা হইয়া যাইবে। পবিত্র কোরআন শরীফে বলা হইয়াছে যে, সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পাহাড় হবে রঙিন পশমের মতো। এই কথাটি সূরা কোরিয়ার 4 এবং 5 নাম্বার আয়াতে বলা হইয়াছে। মা তার আদরের সন্তানের কথা বলিয়া যাইবে, তার বন্ধু তার কাছ থেকে পালিয়ে যাইবে। সেই দিনটি হবে ন্যায় বিচারের দিন। সেখান থেকে কাহারও রেহাই পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ তাআলার মহান নির্দেশে ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে আসবেন। হাদিসে এসেছে, সেই দিন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দিবেন এবং তা থেকে এমন শব্দ হইবে যে, যা মানুষ এর আগে কখনোই শুনেনি। প্রত্যেকটি জীবিত ব্যক্তি দৌড়াদৌড়ি হতে থেমে যাবে এবং পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে। তারপর আর কেহই জীবিত থাকবে না এবং মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালামকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। পৃথিবীর সবকিছুই ধ্বংস হওয়ার পর আল্লাহ তাআলা নতুন একটি ভূমি তৈরি করবেন এবং তখন মানুষ তাদের আমলনামা নিয়ে তার প্রভুর সামনে দাঁড়াইবে। সেই দিন কাহারও কোনো আমল গোপন থাকিবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলিয়াছেন যে, সেই দিন প্রত্যেককে তাহার আমলনামা দেখানো হইবে এবং বলা হইবে, পড়ো তোমার আমলনামার বই। সূরা ইসরা 14 নম্বর আয়াত। আমার প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের সেই দিনের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? আজই আমাদের উচিত নিজেদের সংশোধন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করেন। আমিন। এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার সাথে শেয়ার করুন প্লিজ। সেও এই দিনের কথাটি জানতে পারুক এবং নিজেকে সতর্ক করুক। এমন আরও ইসলামিক ভিডিওর জন্য আমার ইসলামিক টিভি 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।